আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি মাইক সালফা নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই, যা এক বেল্ট এক রোড নামেও পরিচিত, চীনের একটি বৈশ্বিক উন্নয়ন কৌশল যা 2013 সালে প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃক লঞ্চ করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে চীন সারা বিশ্বে ডমিনেট করার চেষ্টা চালাচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মধ্যে অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। বিআরআই অনেকগুলো বড় প্রজেক্টের মিলিত রূপ। ইনফ্রাস্ট্রাকচার হোক বা এনার্জি অথবা ট্রেড, যাই হোক না কেন, সবই আছে এই ইনিশিয়েটিভে। এই প্রজেক্টকে 21 শতকের সিল্ক রোড বলা হয়, যা একটি বেল্টের মতো। এটির মাধ্যমে চীন অনেক সমুদ্র বন্দর দেশ, এমনকি কয়েকটি মহাদেশকে একই বেল্ট বা রোডের মধ্যে আনার চেষ্টা করছে। সিল্ক রুটের কনসেপ্ট অনেক পুরনো। আজ থেকে 2000 বছর আগে হান ডাইনেস্টিতে এটি এস্টাবলিশ করা হয়েছিল। চীনের সাথে ভূমধ্যসাগরের সংযোগকারী যে রুট, সেটি সিল্ক রুট নামে পরিচিত ছিল। এই মহাপরিকল্পনাটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপকে সংযুক্ত করার কাজ করবে। দক্ষিণ পূর্ব এশিয়া হতে পূর্ব ইউরোপ এবং আফ্রিকা পর্যন্ত পৌঁছানো এই রুটটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে পরিচিত। বিআরআই এর মাধ্যমে 100 এর বেশি দেশকে সংযুক্ত করবে চীন। সঙ্গত কারণে বিআরআই এর জিওপলিটিক্যাল গুরুত্ব এবং অর্থনৈতিক গুরুত্ব সীমাহীন। বিআরআই প্রজেক্টের দুইটি দিক, সিল্ক রোড ইকোনমিক্স এবং মেরিটাইম সিল্ক রোড। প্রথমে এটাকে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ বলা হলেও পরে এর নাম পরিবর্তন করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দেওয়া হয়। এই ইনিশিয়েটিভের ফলে চীনা কারেন্সি রেনমিনবি এর ইন্টারন্যাশনাল ব্যবহার বাড়বে। বিআরআই প্রজেক্ট পুরো পৃথিবীতে এত সাড়া ফেলেছে যে জানুয়ারি 2024 এর মধ্যে প্রায় 170টি দেশ এই বিআরআই প্রজেক্টে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করেছে। অনেক বড় বড় দেশে অনেক বড় বড় মেগা প্রজেক্ট চলমান রয়েছে, যা বিআরআই এর মেইন প্রজেক্টের সাথে সম্পর্কিত। বিআরআই এর বর্তমান সবচেয়ে বড় প্রজেক্ট চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি, যা চীনের সাথে পাকিস্তানের গাদার বন্দরকে যুক্ত করার কতগুলো ছোট ছোট প্রজেক্ট এর সংযুক্ত ফলাফল। সিপিইসি প্রজেক্টের এস্টিমেটেড বাজেট প্রায় $60 বিলিয়ন। এখন সঙ্গত কারণেই একটি প্রশ্ন আসে, টোটাল বিআরআই এর এস্টিমেটেড বাজেট কত? টোটাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের এস্টিমেটেড বাজেট প্রায় $1 ট্রিলিয়ন বেশি, যার এক্সাক্ট ফিগার আসলে বলা কঠিন। তবে একটি রিসার্চে জানা যায় চীন এই পর্যন্ত বিআরআই এর প্রজেক্টে $210 বিলিয়ন খরচ করে ফেলেছে, যার অধিকাংশই এশিয়া মহাদেশীয় অঞ্চলে খরচ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে চীন গ্লোবালি একটা আনপ্যারালাল স্কেলে বিভিন্ন দেশের ইনফ্রাস্ট্রাকচার নির্মাণে অবদান রাখছে, যা সবশেষে সমষ্টিগতভাবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের রূপ নেবে। ব্রিটিশ নিউজ এজেন্সি গার্ডিয়ানের একটি সমীক্ষায় বলা হয়েছে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রকল্পের আওতায় $340 বিলিয়ন কনস্ট্রাকশনের চুক্তি এরই মধ্যে সম্পন্ন করেছে চীন, যার অধিকাংশের কাজও সম্পন্ন হয়ে গেছে। এর সাথে ডিরেক্টলি বিআরআই প্রজেক্ট যুক্ত না হলেও কোনো না কোনো ভাবে এই প্রজেক্টগুলো বিআরআই প্রজেক্টকে সাপোর্ট করে। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি বিআরআই এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটির মাধ্যমে চীন আফগানিস্তান, ভারত হয়ে ইরান পর্যন্ত রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন এবং আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। বিআরআই এর টোটাল প্রজেক্টের সংখ্যা 2900 এর বেশি, যার অনেকগুলোর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কিছু প্রজেক্টের কাজ চলমান রয়েছে এবং বাকি প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু হবে। দ্য গার্ডিয়ান সাময়িকীর সমীক্ষা মতে 2018 সালে শ্রীলঙ্কা তার ঋণ শোধ করতে না পেরে 99 বছরের জন্য হাম্বানটোটা সমুদ্র বন্দরকে চীনের নিকট লিজ দেয়। এটি একটি প্রশ্নবোধক ইস্যু। একই সালে সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট এমন 8টি দেশের কথা বলেছে যারা ঋণ নিয়ে ঋণ না শোধ করতে পারার প্রবল ঝুঁকির মধ্যে রয়েছে। সমালোচকদের ধারণা, চীন ছোট ছোট দেশগুলো থেকে ডেট ট্র্যাপ বা ঋণ ফাঁদ কূটনীতির সুফল নিতে চাইছে। এফেক্টেড দেশগুলোর মধ্যে রয়েছে জিবুতি, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, মালদ্বীপ ও পাকিস্তান। এসব দেশের বৈদেশিক ঋণের প্রায় 50% চীনের দেওয়া। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ একটি উচ্চাভিলাষী এবং বিস্তৃত বৈশ্বিক উন্নয়ন কৌশল, যা চীনের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করবে। যদিও এটি অনেক উন্নয়নশীল দেশে অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি এনেছে, তবে এর চ্যালেঞ্জ ও সমালোচনাগুলি মোকাবেলার জন্য স্বচ্ছতা, শাসন ব্যবস্থা এবং
টেকসই উন্নয়নের উপর জোর দেওয়া প্রয়োজন। ভবিষ্যতে BRI এর সফলতা নির্ভর করবে অংশগ্রহণকারী দেশগুলির সাথে সহযোগিতা এবং অভিন্ন স্বার্থের উপর। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে এটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।